সুন্দরবন মানে শুধুই কি বাঘ, জঙ্গল আর ম্যানগ্রোভ, নাকি আরো অনেক কিছু যা মানুষের অগোচরেই থেকে গেছে যুগের পর যুগ? এর উত্তরই রয়েছে ভিন্ন চোখে সুন্দরবনের পরতে পরতে। বছরের পর বছর ধরে কিভাবে বদলেছে সুন্দরবন, এই এলাকায় মানুষের জীবনযাত্রার ধরন কেমন, ভিন্ন চোখে সুন্দরবনে উঠে এসেছে তারই চিত্র। কলকাতা বইমেলায় এদিন প্রকাশ হলো তন্ময় ঘোষ সংকলিত এই বইটি। এসবিআই অডিটোরিয়ামে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। সুন্দরবন বললেই মানুষের সামনে রয়্যাল বেঙ্গল টাইগার, আর না হলে হচ্ছে ঘুরতে যাওয়া। এর বাইরেও এই যে সুন্দরবনের সৃষ্টি, যখন আফ্রিকা থেকে গন্ডোয়ানা প্রদেশ থেকে ভেঙে ভারতের এই যে ভূখণ্ড তৈরি হলো, সুন্দরবন কিন্তু সেই সময় থেকে শুরু। তার ভাষা, কৃষ্টি, তার সংস্কৃতি, সেইগুলোকে তুলে ধরা। আমাদের এই প্রিয় মহানগরীকে বাঁচিয়ে রাখতে গেলে সুন্দরবনকে বাঁচানোর প্রয়োজন। তন্ময় ঘোষ ছাড়াও এই বইয়ে আরও অনেকের লেখা রয়েছে। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ারের। ডিজিসিএ সূত্রে খবর, অজিত পাওয়ারের সঙ্গে জেটে থাকা বাকি 4 জনেরও মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে অতীতের একাধিক মর্মান্তিক বিপর্যয়ের কথা। গত বছরই 12 জুন আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার। নিহত 241 জন বিমানযাত্রীর মধ্যে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। 2021 সালের 8 ডিসেম্বর তামিলনাড়ুর নীলগিরিতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতের 3 বাহিনীর সর্বোচ্চ পদাধিকারী চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। 2011 সালের 30 এপ্রিল তাওয়াং থেকে ইটানগর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন অরুণাচল প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ও হেভিওয়েট কংগ্রেস নেতা দর্জি খান্ডু। 4 দিনের মাথায় সেনা এসএসবির চিরুনি তল্লাশিতে অরুণাচলের পশ্চিম কামেং জেলায় উদ্ধার হয় ভেঙে পড়া হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুকে মৃত বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। 2009 সালের 3রা সেপ্টেম্বর বেল 430 হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় তৎকালীন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির। অন্ধ্র রায়লসীমার মাঝামাঝি জায়গায় নাল্লামালার জঙ্গলে গিয়ে আছড়ে পড়ে কপ্টারটি। 2002 সালের 3রা মার্চ অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় বাজপেয়ী জমানার লোকসভার স্পিকার জিএস বালাযোগীর। তার আগের বছরই 30 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের মঈনপুরীতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান দেশের প্রাক্তন বিমানমন্ত্রী মাধব রাও সিন্ধিয়া। 1980 সালের 23 জুন নয়াদিল্লির সফদরজং বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীর। আর এবার সেই একই পরিণতি হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।